Hey guys, welcome to WBCS All. My name is Shankar Shobra Das আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাজ এ বিগিনার জিওগ্রাফি কি করে আমরা স্টার্ট করব বা জিওগ্রাফি আমরা কিভাবে প্রিপারেশন নেব ফর WBCS। তো প্রথমেই আমি যেভাবে স্টার্ট করেছিলাম অর্থাৎ এই 9, 10, 11, 12 এর বই দিয়ে। তো এখন আমার কাছে 9, 10 এর বইগুলো নেই। তো আমি ছোট যে সব ভাই বোনের কাছ থেকে নিয়েছিলাম তাদেরকে বইগুলো ফেরত দিয়ে দিয়েছি। আর এখন আমার কাছে আমার এই নিজের বইগুলো মানে 11, 12-এর যে বইগুলো এগুলো আছে। তো অনীশ চট্টোপাধ্যায় ভট্টাচার্য খুব ভালো লেখকের বই। আর হাজরা আর দুলাল দাস মানে অধ্যাপক দুলাল দাস আর যুধিষ্ঠির হাজরা এই বইটাও খুব ভালো। তো যাদের কাছে পুরনো বই আছে 9, 10, 11, 12-এর বই দিয়ে তারা জিওগ্রাফিটা স্টার্ট করতে পারে অ্যাজ এ বিগিনার। তো তারপরে স্টেপ হচ্ছে WBCS জিএস ম্যানুয়াল। তো যে কোনো ম্যানুয়াল WBCS জিএস ম্যানুয়াল যেখান থেকে জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পোর্শনটা মানে সবাই জানো হয়তো যে আমাদের WBCS-এর ক্ষেত্রে ইন্ডিয়ান জিওগ্রাফির সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও সমান গুরুত্বপূর্ণ। তো তার জন্য 9, 10, 11, 12-এর বইগুলো পড়ে জাস্ট রিডিং পড়ে গল্পের মতন রিডিং পড়ে যে কোনো একটা জিএস ম্যানুয়াল তারপরে যদি পড়ে নেওয়া হয় তো একটা কনসেপ্ট বিল্ড হবে যে WBCS-এ কীভাবে প্রশ্ন আসে বা কোন কোন চ্যাপ্টার থেকে কীভাবে কোশ্চেন করে। তো তারপরেই এই ম্যানুয়ালটা পড়ার পর বইগুলো অ্যাকচুয়ালি সাইডে রাখা আছে, একটু সময় লাগছে তার জন্য। তো ম্যানুয়ালটা পড়ার পর এই লুসেন্ট থেকে MCQ সলভ করতে পারো। তো প্রথম হতে পারে যে অনেক কোশ্চেন যেগুলো হয়তো তোমরা জানো না বা প্রথমবার দেখছো বা এরকম হতেই পারে, কোনো অসুবিধা নেই। তো সেগুলোর অ্যান্সারগুলো দেখেও লুসেন্ট থেকে জিওগ্রাফির পোর্শনটা মানে ইন্ডিয়ান জিওগ্রাফির পোর্শনটা সলভ করতে পারো। তো এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির অপশানটা পাবে না। তো অ্যাজ এ বিগিনার তো অনেক রকম প্রবলেম হবে MCQ সলভ করতে গিয়ে। তো তাও চেষ্টা করবে করার যতটা সম্ভব। তো এই লুসেন্টটা একবার কমপ্লিট করার পর একটা কোশ্চেন সম্বন্ধে তোমার ধারণা আসবে। আর এই লুসেন্ট করতেই বা ম্যানুয়াল পড়তে এই স্ক্যানার থেকে যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে WBCS-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিওগ্রাফির, ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো একবার চোখ বুলিয়ে নেবে, মানে দেখে নেবে। মুখস্থ করার কিছু নেই, জাস্ট একবার দেখে বা পড়ে নিলেই আমাদের একটা ধারণা করতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে বা কোশ্চেনের টাইপটা কীরকম হয়। তো প্রথমেই আর মেনলি স্ক্যানার থেকেই পড়তে বলছি, কারণ স্ক্যানারে সব কোশ্চেনগুলো সলভ করে দেওয়া আছে, সাথে স্ক্যানারে অনেক কোশ্চেন আছে। তো আমি দেখাবো জিওগ্রাফি তো দেখতে পাচ্ছ এখানে এই মানে একটা কোশ্চেনের সাথে সাথে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে অনেক কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে অ্যাড করা থাকে। তো অনেক বাইরে থেকে এক্সট্রা নলেজ তো এখানে গেন হবে স্ক্যানার পড়ার জন্য। তো স্ক্যানারটাই মেনলি ফলো করবে, তো আমি তো এটাই বলবো। তো এখান থেকে মেন্স এবং প্রিলি দুটোরই কোশ্চেন পেয়ে যাবে। তো তারপরে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা ইন্ডিয়ান জিওগ্রাফি দুটোর ক্ষেত্রেই কার্তিক চন্দ্র মণ্ডল তো খুব ভালো বই। কার্তিক চন্দ্র মণ্ডল ফলো করতে পারো, যেটা হচ্ছে ওয়ান লাইনার টাইপের বই। তো এখানে মেনলি প্রচুর পরিমাণে কোশ্চেন আছে, মানে ইন্ডিয়ার সম্বন্ধে, সাথে ইন্ডিয়ার যে স্টেটগুলো আছে সেগুলোর সম্বন্ধেও প্রচুর কোশ্চেন আছে। বইটার রিভিউ আমি অলরেডি আমার চ্যানেলে করে রেখেছি। অ্যাকচুয়ালি প্রায় সবগুলো বইয়ের রিভিউই আছে আমার চ্যানেলে, তো দেখতে পারো গিয়ে। তো কার্তিক চন্দ্র মণ্ডলের বইটাও খুব ভালো। তো ম্যানুয়াল পড়ার পর বা কিছু MCQ সলভ করার পর তো কার্তিক চন্দ্র মণ্ডল পড়তেই পারো, খুব ভালো বই। আর যদি কেউ ইংরাজি ভার্সনে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়তে চাও তার জন্য নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল আরিয়ান বইটা খুব ভালো বই। আর এই বইটা শুধু যে জিএস পেপারের জন্য মানে WBCS জিএস জিওগ্রাফি পেপারের জন্য ছাড়াও অপশনালের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ বইটা।
খুব ভালো আর প্রচুর পরিমাণে ইনফরমেশন আছে আর কারেন্ট ডেটা আছে। হ্যাঁ, কিছু ডেটা ভুল আছে, অনেক ডেটাই ভুল আছে, কিন্তু সেগুলো পড়তে পড়তে বুঝতে পেরে যাবে। আর কোনো বই পারফেক্ট নয়। তো কার্তিক চন্দ্র মণ্ডলেও ভুল আছে আর এখানেও ভুল আছে, অনেক বেশ মানে কমন ডেটা ভুল আছে, যেগুলো আমার চোখেতে অনেক পড়েছে। তো তারপরে মেন বই। তো মেন বই বলতে ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে আমি পড়ি মাজিদ হোসেন। কারণ হচ্ছে মাজিদ হোসেন আমার জিএস পেপারের সাথে সাথে অপশনাল যে সাবজেক্ট, তো পুরো সিলেবাস কভার করে। অ্যাকচুয়ালি মাজিদ হোসেন বইটা বেশ মোটা আর খুব ডিটেলসে দেওয়া আছে জিওগ্রাফিটা। তো মাজিদ হোসেন যারা পড়তে চাইছো তো পড়তে পারো, আর যারা মাজিদ হোসেন মানে এতটা মোটা বই পড়তে চাইছো না তাদের জন্য বলবো যে জিসি লিয়ং একটা বই আছে জিওগ্রাফি, তো ওই বইটা জিএস পেপারের জন্য খুব ভালো। আর অ্যাকচুয়ালি বইটা খুবই ভালো, কিন্তু হ্যাঁ পুরোপুরি আমার অপশনালের সাবজেক্ট কভার করে না। তো অপশনালের যে পোর্শনগুলো সেগুলো পুরোপুরি কভার করে না জিসি লিয়ং, তার জন্য আমি মাজিদ হোসেন পড়ি। তো তোমাদের যাদের জিএস পেপারের জন্য পড়বে তারা জিসি লিয়ং পড়তেও পারো, আর মাজিদ হোসেন তো পড়লে কোনো ব্যাপারই নেই, খুব ভালো। তো এই গেল অ্যাজ এ বিগিনার। তো তোমরা জিওগ্রাফি কী করে স্টার্ট করবে, তো আমি আরেকবার বলে দেবো যে প্রথমে শুরুতেই দেখাই বইগুলো। তো প্রথমে শুরুতেই 9, 10, 11, 12 যে তোমাদের যেসব বইগুলো যদি পুরনো বই থাকে ভালো, আর না হলে কাউরি কাছে কোনো ছোটো ভাই বোনের কাছ থেকে চেয়ে সেগুলোর 9, 10, 11, 12 বইগুলো পড়ে নিতে পারো। একবার জাস্ট রিডিং, একবার কি দুবার রিডিং পড়তে পারো। আর হ্যাঁ, যারা ইংরাজি ভার্সনে পড়তে চাইছে তো তারা এনসিইআরটি পড়তেই পারো। তো খুব ইম্পর্টেন্ট নয়, আবার পড়লেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এনসিইআরটিতে খুব ভালো করে বলা আছে। আর এই বাংলা বইতেও তাই, সে একই কনসেপ্ট, কিছুই না, এটা খালি বাংলাতে, এটা ইংরাজিতে। তো আমি এনসিইআরটিও পড়েছিলাম, তো কিন্তু আমি মেনলি এনসিইআরটি ফোন থেকে পড়েছিলাম, তো তার জন্য আমি দেখাতে পারছি না। আমার কাছে প্রিন্ট আউট ছিল, তো প্রিন্ট আউট আমার বন্ধুর কাছে দেওয়া আছে। আর তারপরে ম্যানুয়াল পড়াটা খুব গুরুত্বপূর্ণ। ম্যানুয়াল পড়তেই হবে সবাইকে, অন্তত একবার, দুবার বা তিনবার যাই হোক পড়ে নেবে, তো খুব ভালো ম্যানুয়াল। তো এখান থেকে একবার ম্যানুয়ালটা পড়ে নেওয়ার পর তারপরে স্ক্যানার, আর তার সাথে এই লুসেন্টের জিকে বইটা, এখান থেকে যদি এমসিকিউগুলো সলভ করা যায় তো একটা খুব ভালো বেস তৈরি হবে। আর স্ক্যানারটা অন্তত একবার কি দুবার পড়ে নিতে হবে স্ক্যানারটা, কারণ স্ক্যানারটা পড়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এটাই কারণ হচ্ছে ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো তার সম্বন্ধে আমাদের একটা কনসেপ্ট বিল্ড করতেই হয়। আর ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে যে 30 থেকে 40% কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে রিপিট হয়, তো তার জন্য স্ক্যানার বইটার কোনো বিকল্প নেই, তো স্ক্যানার তো পড়তেই হবে। আর তারপরে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কার্তিক চন্দ্র মণ্ডলের বইটা বা আরিয়ান পাবলিকেশনের বই যে কোনো একটা পড়তে পারো। তো বাংলাতে পড়লে কার্তিক চন্দ্র মণ্ডল বেস্ট, আর ইংলিশে পড়লে আরিয়ান পাবলিকেশন বেশ ভালো। তো যে কোনো একটা পড়ে নিতে পারো, দুটো পড়ার দরকার নেই, যে কোনো একটা পড়লেই হবে। আর মেন বই অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে মাজিদ হোসেন বা জিসি লিয়ং। তো আমি দুটো বই পড়েছি অ্যাকচুয়ালি, জিসি লিয়ংটা আমার বন্ধু পড়ছে, তো খুব ভালো বই। আর আমি যেহেতু অপশনাল আছে আমার জিওগ্রাফি, তো তার জন্য আমি মাজিদ হোসেন পড়ছি। অ্যাকচুয়ালি মাজিদ হোসেন জিএস পেপারের জন্য পড়া যায়, কোনো অসুবিধা নেই, একটু বেশি হয়ে যাবে, এই যা মানে একটু বেশি দেওয়া আছে মাজিদ হোসেনে, যতটা জিএস পেপারে হয়তো অতটা লাগে না। তো এই গেল অ্যাজ এ বিগনার। তো ডাব্লিউবিসিএস জিওগ্রাফি কীভাবে প্রিপারেশন নেবে, তো এটা পুরোপুরি আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম ভিডিও আরও আসতে চলেছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।